হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে SBMCM স্কলারশিপে তোমরা যারা অলরেডি আবেদন করেছো কিন্তু এখনও পর্যন্ত SBMCM স্কলারশিপের যে টাকা সেই টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে পাওনি, অর্থাৎ তোমাদের স্ট্যাটাস এখনও পর্যন্ত HY ফরওয়ার্ড, মানি ডিসবার্স নট ইয়েট অথবা মানি ডিসবার্স দেখাচ্ছে কিন্তু টাকা এখনও পর্যন্ত অ্যাকাউন্টে ঢোকেনি। তাদের টাকা এক্স্যাক্টলি কবে ঢুকবে? অলরেডি কিন্তু তোমার সাথে আবেদন করেছিল কিন্তু তারা টাকা পেয়ে গেছে, কিন্তু তুমি টাকা কবে পাবে? এই প্রশ্নটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে কিন্তু দ্বন্দ্ব রয়েছে এবং তোমার পাশের বন্ধুরা টাকা পেয়ে গেছে বাট তুমি টাকা পাওনি, একই সাথে আবেদন করেছো। এটা নিয়েই ভাবছো যে আমি কি তাহলে এই SBMCM স্কলারশিপ থেকে বঞ্চিত হলাম, অর্থাৎ আমি কি এই SBMCM স্কলারশিপের কোনোই টাকা পাবো না? এই প্রশ্নগুলো যদি তোমার মনেও থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিওটা শুরু করার পূর্বেই তোমাদেরকে জানিয়ে রাখি একটা বিশেষ কারণের জন্য কিন্তু আমার এই চ্যানেলে অনেকটা দিন যাবৎ কিন্তু ভিডিও বন্ধ ছিল, অর্থাৎ ভিডিও আমি কিন্তু করতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। সেজন্যই কিন্তু আজ থেকে শুরু করলাম আবার নতুন করে ভিডিও পোস্ট করা। তো দেখো, সবার প্রথমে যেটা নিয়ে আলোচনা করি, তোমাদের যাদের HY ফরওয়ার্ড হয়ে পড়ে আছে তাদের এই মুহূর্তে এখনও পর্যন্ত ভেরিফিকেশান কমপ্লিট হয়নি। তার একমাত্র রিজন হলো এটাই যে তাদের এখনও পর্যন্ত ফান্ড অ্যাভেলেবেল হয়নি। যেই মুহূর্তে ফান্ডগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে, যাদের ডিসবার্সড হয়ে রয়েছে এখনও পর্যন্ত টাকা পায়নি, তারা টাকাগুলো যেই মুহূর্তে পেয়ে যাবে সেই মুহূর্তে তোমাদের কিন্তু স্যাংশন হতে শুরু করবে। এখন প্রশ্ন হচ্ছে যাদের তাহলে স্যাংশন হয়ে রয়েছে, মানি ডিসবার্স নট ইয়েট দেখাচ্ছে, তারা টাকা কবে পাবে? এই মুহূর্তে যে গোপন সূত্রে খবরটা চলে এসছে, অর্থাৎ একটা বিস্তারিত বলতে পারো বা একটা খুবই বিশ্বস্ত সংস্থা থেকে একটা খবর এসছে যে তোমাদের নেক্সট 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, 2 সপ্তাহে ধরে রাখো, অর্থাৎ আগস্টের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সেখানে কিন্তু যাদের এই মুহূর্তে স্যাংশন হয়ে পড়ে আছে, মানি ডিসবার্সড হয়ে পড়ে আছে, নট ইয়েট হয়ে পড়ে আছে, তারা কিন্তু সকলেই তাদের যে স্কলারশিপের টাকা সেগুলো কিন্তু পেয়ে যাবে। এবং যেই মুহূর্তে এই ধাপের টাকাগুলো প্রত্যেকে পেয়ে যাবে তার পরবর্তী কার্যই হবে যাদের এখনও পর্যন্ত HY ফরওয়ার্ড হয়ে আছে তাদের HY ফরওয়ার্ডটা থেকে তাদের কিন্তু স্যাংশন হয়ে যাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের এই মুহূর্তে একটাই কাজ, সেটা হচ্ছে তোমাদের ওয়েট করা। তোমরা যদি হেল্পলাইন নাম্বারে কল করো তারাও তোমাকে এই সেম কথাগুলোই বলবে, অথবা তোমাকে বলবে যে তোমাকে ওয়েট করতে হবে, আমাদের হাতে কিছুই নেই, আমাদের হাতে কোনো কিছুটাই করার নেই, তোমাদেরকে ওয়েট করতে হবে। এই বিষয়গুলোই কিন্তু তারা তোমাদেরকে জানাবে। তা চাইলেও তোমরা কিন্তু ফোন করে নিতে পারো নিচে দেওয়া এই নাম্বারে। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের মনে থাকা SBMCM স্কলারশিপ নিয়ে বিভিন্ন দ্বন্দ্বের যে উত্তর, সেই উত্তর তোমরা কিন্তু পেয়ে গেছো। তো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কমেন্ট করে জানাতে ভুলবে না যে তুমি কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছো। কারণ তুমি যদি একজন মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট হয়ে থাকো, অথবা তুমি যদি একজন গ্র্যাজুয়েশনের ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ওই ডিস্ট্রিক্ট থেকে কোন স্কলারশিপের জন্য তুমি এলিজিবল হতে পারো সেই বিষয়টা আমি তোমাকে কিন্তু একটা বলে দিতে পারবো। এই জন্য অবশ্যই ডিস্ট্রিক্টের নামটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।